এঁচড়গুলো জল ঝরিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। দারুণ গন্ধ বেরোচ্ছে, এঁচড়ের একটা সুন্দর গন্ধ আছে, আমি অন্তত পাই। আলুটা একটু পরে দেবো, কারণ চন্দ্রমুখী আলু গলে যাবে, ওই জন্য আগে এঁচড়টাকে কষিয়ে নেব। এবার দেবো নুন, নুন দিচ্ছি আন্দাজ মতো। এঁচড় সেদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল, ওই জন্য বুঝে নুন দিতে হবে, তাই জন্য অল্প করে নুন দিলাম। আর দেবো কি চিনি, 2 ভাই বোন, এই চিনি, চিনি 1 চামচ। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব, নেওয়ার পর দই দেবো। এবার দই দিচ্ছি, এবার দইটা এটা ধুয়ে জল দিয়ে দেবো একটু। দেখো দইটা দেওয়াতে কি সুন্দর রঙটা হয়ে গেল। এঁচড়ে দই দিলে খুব ভালো হয়, একদম মাংসের মতন, খাসির মাংসের গন্ধ বেরোয়। যদি ঠিকঠাক করে রান্না করা যায় না, সেই জন্য বলে গাছপাটা এঁচড়কে, একদম খাসির মাংসের মতন করে রান্না করতে হয় মশলা টশলা দিয়ে। আমি আজকে একটু বেশ ভালোই মশলা টশলা দিয়েছি। তা এটা নামানোর সময় আমি দেবো ঘি আর গরম মশলার গুঁড়ো। দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, আর তোমাদের বন্ধুরা আছে তাদের একটু শেয়ার করবে, যারা রান্নাবান্না কোনো জানে না বা নতুন বিয়ে হয়েছে তাদের জন্য। তাছাড়া সবাই জানে রান্না এমনি, কিন্তু যারা নতুন বিয়ে টিয়েছে, নতুন শ্বশুরবাড়িতে গেছে, তাদের একটু অসুবিধা হয়, তাই তাদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা কমেন্ট করো, জানিও ভালো লাগলো কি খারাপ লাগলো, পাশে থেকো বন্ধুরা সবসময়। এবার জল দিয়ে দেবো, হয়ে গেছে কষানো, জল দিয়ে চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এখন একটু অল্প করে গরম মশলা দিয়ে দিচ্ছি, নামানোর সময় আবার একটু দেবো। এঁচড় হয়ে গেছে সেদ্ধ, এবার একটু গরম মশলা দিলাম,